আমাদের উদ্দেশ্য কিন্তু সৎ। আমরা কিন্তু একটা কথা বলেছি, আমরা চেষ্টা করেছি বাংলাদেশের হারিয়ে যাওয়া গানকে কমার্শিয়াল সিনেমার মাধ্যমে উঠে নিয়ে আসা। এবং আমার কাছে মনে হয় এটা আমাদের দায়িত্ব, যেহেতু আমাদের সিনেমা মানুষ দেখে, মানুষ আমাদের সিনেমা নিয়ে উৎসব করে। আমাদের দায়িত্ব আমাদের কালচারের যে বিষয়গুলো, আমাদের দেশীয় যে সংস্কৃতি, আমাদের দেশের যে কালচার, আমাদের দেশীয় যে গান, সেগুলো যদি আমরা নিয়ে আসি, তাহলে আমাদের দেশের যে কালচার, আমাদের যে হারিয়ে যাওয়া গান, সেগুলো ফিরে পাবে। এবং এই কারণে আমরা এই গানটা করেছি। এবং আমাদের একটাই সম্মান, আমরা চাই বাংলাদেশি গান বাংলাদেশি হিট হোক। পুরোনো দিনের যে সুন্দর সুন্দর গান, ফোক গান, যেগুলো শুনলে আমাদের হৃদয় জুড়িয়ে যায়, সেগুলো যেন নতুন করে আমরা ক্রিয়েট করি। এবং আমরা তাদেরকে সম্মান জানাতে চাই যারা গানটা সৃষ্টি করেছিলেন। আমরা যতটুকু জানতে পেরেছি ততটুকু ক্রেডিট দিয়েছি। আপনারা যদি জানেন আরও কারোর নাম আমাদেরকে বলেন, আমরা সেটাও ক্রেডিট দিব এবং তাদেরকে রেসপেক্ট করব। তাদেরকে আসলে আমরা সম্মান জানানোর জন্য এই গানটা করেছি। এবং আমরা দর্শককে প্রতিশ্রুতি দিচ্ছি, সামনে ইনশাল্লাহ আমরা এই কাজগুলো করব। এবং আমি বাকিদেরকেও বলবো, আমাদেরকে আসলে এমন গান করা উচিত যেটা আমাদের কালচার, যেটা আমাদের আসলে আমাদের দেশীয় গান, সেগুলোকে আমাদের প্রমোট করা উচিত। কারণ আমরা একসময় দেখতাম যে আমাদের গান, আমরা পাগল হয়ে যেত আমাদের গান। কিন্তু আমরা কিন্তু লাস্ট সিনেমা থেকে এটা শুরু করেছি। এখন কিন্তু বিয়ে শাদিতে গেলে আপনি আমাদের গান দেখবেন। একসময় কিন্তু বিয়ের মধ্যে হিন্দি সিনেমা গান বাজতো, এখন কিন্তু বাংলা গান বাজে, দুষ্টু কোকিল বাজে, লাগে রোদরা বাজে, এখন লিচুর বাগান বাজবে। তো ইনশাআল্লাহ সামনে এরকম বাংলা গান বাজবে, বাংলা গানে জয় জয়কার হবে। আমরা চেষ্টা করছি মিউজিক ইন্ডাস্ট্রিও চেঞ্জ করার জন্য। তো যাই হোক, একটা সিনেমা ইন্ডাস্ট্রি যখন চেঞ্জ হয় তখন সব কিছু চেঞ্জ হয়। আপনাকে একটা জিনিস খেয়াল করবেন, কিছুদিন আগেও কেউ কল্পনা করতো না একটা সিনেমাতে এতজন স্টার কাজ করবে। তো এটা কিন্তু আমরা ঘটিয়েছি, বাংলা সিনেমার জন্য ঘটেছে, সামনে আরও ঘটবে। তো আপনারা সাপোর্ট করেন বাংলা সিনেমাকে, যেভাবে সবাই সাপোর্ট করছেন। ইনশাআল্লাহ বাংলা সিনেমাকে আর ছোটো করে দেখার সুযোগ নেই। বাংলা সিনেমা তার জায়গা দখল করে নিয়েছে। অলরেডি অডিয়েন্স বলছে যে বাংলা সিনেমার কমার্শিয়ালের যে ধরন, তাণ্ডব থেকে সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কমার্শিয়ালের ভাষা চেঞ্জ হয়ে যাচ্ছে। কমার্শিয়াল সিনেমা মানে এখন শুধু এটা না যে এটার প্যাকেজিং সিনেমা, একটা আইটেম সং থাকবে, 2টা ফাইট থাকবে, একটা প্যাকেজ থাকবে। কমার্শিয়াল সিনেমাতে গল্প থাকতে পারে, সেটা আসলে পরপর আমরা প্রমাণ করছি। ভালো ভালো মুভি হচ্ছে। এর আগে এতে বরবাদ হয়েছে, খুব ভালো করেছে। এখন তাণ্ডব হলো, এর আগে আমরা তুফান করেছি, সুরঙ্গ করেছি, প্রিয়তমা হয়েছে। এই যে আস্তে আস্তে সিনেমা ইন্ডাস্ট্রি বাড়ছে, এটা সবার জন্য হয়েছে। আমরা সাকিব ভাইকে ধন্যবাদ জানাতে চাই, তিনি দিনের পর দিন পরিশ্রম করে যাচ্ছেন, কোনো ব্রেক দিচ্ছেন না। কারণ আমরা জানি উনি যেভাবে শুটিং করেছেন, একটা ব্যাক টু ব্যাক সিনেমা করা অনেক ডিফিকাল্ট এবং লুক চেঞ্জ করা। তো সবাই সম্মতিতে আমরা যেভাবে সিনেমাকে এগিয়ে নিয়ে যাচ্ছি, ইনশাআল্লাহ বাংলা সিনেমা আরও সামনে এগিয়ে যাবে এবং ভালো কিছু করবে।